এগুলো কলার মনে হয় চোষা মোটা নদী। রুটি করে রুটি খাইয়ে দিয়ে ওয়াকিং করতে গেছি। গেলে ব্যাগ ভর্তি জিনিস না হলে ভালো লাগে না। এ তো একদম মানে এত এত জিনিস কি ছোট ছোট পানগুলো চলে যায়। কবিগুলো কেটে নিব, কবি ছোট ছোট কালার হয় না। আর দোকানদারটা আমাদেরকে বলেছিল যে কালার না হলে রিটার্ন দিয়ে যাবে। দেখেছো বন্ধুরা, মাছ ভাজা করতে করতে কি অবস্থা হয়ে গেছে। এদিকে মাছ বসিয়ে দিয়ে ওদিকে সবজিটার একটু জল ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব, হয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, এখন ঘুম থেকে উঠেছি অনেকখানে, শুয়ে টিভি দেখছিলাম। এখন 8:30 বাজে। তো ব্রাশ ট্রাশ করে মুখ টুক দিয়ে চলে আসলাম। আজকে করবো মাখনা ফ্রাই। স্কুল বন্ধ, রবিবার মানে তো ছুটির দিন। তো ছুটির দিন আজকে দুপুরে ভাবছি একটু চিকেন না হলে মাছ খেতে হবে, অনেক দিন ধরে খাওয়া হয়নি তার জন্য। তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সাথে থেকে সঙ্গে থেকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। আর মাখনা ফ্রাই বলবেন মাখনা, এটা হলো প্যাকেটটা থেকে আমি খুলে প্যাকেটটা খুলে আমি নিয়ে নিয়েছি মাখনাটা। এখন আমি বাটার দিয়ে দেবো। যে বাটার নিয়ে নিয়েছি, আমি লেবু জল খেলাম, ঘি দিয়েও ভাজা যায়, তো ভাবছি বাটার দিয়ে ভেজে দিই। বাটার সাধারণত ফ্রিজেই রাখে, তো আমার এখানে ফ্রিজ নেই বলে আমি এমনিতেই এখানে রেখে দিয়েছি। এমনিতেও খাওয়া যায় এগুলো, আবার ই করে ফ্রাই করেও খাওয়া যায়। তো এখানে একটু নমক দিলে বেশি ভালো লাগবে, বিট নমক, লবণ আর কি, বিট নমক, একটু বিট লবণ দিয়ে দিব ছিটিয়ে। এই প্যাকেটটা না ক্যান্টিন থেকে এনেছিলাম। এইটুকু 250 গ্রামের দাম 300 টাকা, 350 টাকা এই প্যাকেটটা মাখনার। কী দাম! এখানে প্রোটিনও আছে, ফাইবারও আছে, সব কিছু আছে। বাটারটা এখন বাটার দেখো ফ্রিজে না হলে কেমন হয়ে থাকছে। ওকে বলছিলাম যে চিকেন নিয়ে আসার জন্য, ও মাছ পেলো ভালো, তো মাছ নিয়ে আসলো। এখানকার মাছ মাংস মানে কি আর খাওয়া, মানে আমার না ভালো লাগে না, এখানকার মাছ একদম আমাকে ভালো লাগে না। তো বলছিলাম চিকেন নিয়ে আসছে, তো বলছে মাছ পেলাম ভালো আর কি। তো তার জন্য ওই মাছগুলোই নিয়ে আসলো। মাছগুলো এখন ধুয়ে ও এনেই ডিউটি চলে গেলো। আমাকে এখন ধুয়ে লবণ হলদি মেখে আমি স্নান করবো তারপরে। ঠিক আছে, তো দেখো আমার ধোয়া হয়ে গেল মাছগুলো। এখন আমি লবণ মেখে হলদি মেখে রেখে দেবো। আজকে আবার ওর ডিউটি আছে, একটার সময় যাবে ডিউটি, আবার এখন 10টার সময় চলে গেল, আবার 1টার সময়, 1টা থেকে রাত 8টা অবধি আছে। তো কন্ট্রোল রুম ডিউটি। আমাকে বললো তুমি রান্না বান্না করো, 10টা বাজে, 12টা 1টার মধ্যে হবে কি না। ফুলকপি আলু দিয়ে করবো মাছের ঝোল। এই বাড়ি থেকে এগুলো হলদি নিয়ে এসেছি, হলদিগুলো একদম কালার হয় না। আর দোকানদারটা আমাদেরকে বলেছিল যে কালার না হলে রিটার্ন দিয়ে যাবে। তো আমরা এখন এসেছি অনেক দূরে, সে কি রিটার্ন দেওয়া যায়? আর বাড়িতে আমরা একবারও ইউজ করে দেখে নিই, টাইমে ছিল না। ধরে নাও আগের দিন নিলাম বিকালবেলা, তারপরের দিন আমরা ভোরে ভোরে বেরোলাম, তো কী করে আর হয়। দেখো কালো কালো হয়ে গেল। সকালবেলা মাখনা ভেজেছিলাম। কি अच्छा जे करलो सोच समझ के। इतना फास्ट क्यों कर रहे हो? দেখেছো বন্ধুরা, মাছ ভাজা করতে করতে কি অবস্থা হয়ে গেছে। এদিকে মাছ বসিয়ে দিয়ে ওদিকে আমি ভোটার কার্ড ফটো তুলতে গেছিলাম। এই যে একটা চলছে না আমাদের এনআরসি না কি বলে, সেখান থেকে ওই ভোটের আমাদের এখান থেকে প্রুফগুলো চাইছে। তো ওই দেখতে দেখতে এদিকে মাছ জ্বলে গেল। কি বলবো, ও একদম অফিসে গেছে, অফিস থেকে ফোন করছে বলে এরকম এরকম হয়েছে, তাড়াতাড়ি করে বলো। মানে আমি মনে হয় ওখানে ধরে আছি, এরকম ওর ব্যাপারটা, ওর মানে তাড়াহুড়ো। আর মাছ এদিকে জ্বলে গেল। তো চলো, কোনো ব্যাপার না,
মাছগুলো দেখো অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক ভাজা করতে পারে। তোমার পোছা লাগানি থরে হবে, আমাকে আরও পোছা লাগাতে হবে। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, একটুখানি তেঁতুল দিয়েছি, তেঁতুল দিয়ে করব, ভাল লাগবে খেতে। এখন সবজিটার একটু জল ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব, হয়ে যাবে। দেখো ওয়াকিং করে আসলাম, সকালবেলা যাইনি বলে আর ভালো লাগেনি শরীরটা, তো ওয়াকিং করে এসে দুধ নিয়ে চলে আসলাম। এসে দেখো ওরা বলে খাবে পায়েস, তো পায়েস রান্না করছি। দেখো পায়েসে দিয়েছি মাখনা দিয়েছি, এলাইচি দিয়েছি, চিনি দিয়েছি। এখন ধীরে ধীরে একদম ধীরে ধীরে আছে রান্না করছি, বেশি দিলে জ্বলে। তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি আমি বিকালবেলা ওয়াকিং করতে। তো এখানে ওয়াকিং করছি, তো এখানে মিউট এই জন্য করে দিলাম, এখানে না গান চলছিল ওই জন্য। তো দেখো স্টেডিয়ামটা অনেক বড়, একবার চক্কর লাগালে মানে 600 কি 700 মিটার এরকম হবে, তো 1 কিলোমিটারের কম হবে অল্প। তো দেখো এখন ওয়াকিং করছে সবাই যে যার মনে। তো সকালবেলা যেহেতু আসিনি ওই জন্য সন্ধ্যার সময় আসলাম। তো আজকে সন্ধ্যার সময় দেখি কত দূর ওয়াকিং করা যায়। তো ওয়াকিং করব, ওখানে দাঁড়িয়ে না থেকে তারপরে সঙ্গে সঙ্গে চলে আসলাম মার্কেটে। আবার মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে অনেক কিছু নিয়ে চলে আসলাম। ওদের রুটি খাইয়ে দিয়ে ওয়াকিং করতে গেছিলাম, 1 ঘন্টার মতন ওয়াকিং করে এসে মার্কেটে গেছিলাম। তো দেখো অনেক কিছু নিয়ে আসলাম। আমাদের মার্কেট গেলে ব্যাগ ভর্তি জিনিস না হলে ভালো লাগে না। এ তো একদম মানে এত এত জিনিস কিনছে কি বলবো, ওই যে পুরো ব্যাগটা ভর্তি আমার হাতে, মানে জিনিস কিনে মানে মন শান্তি। চলো দেখে নাও মরিচ मूला इसको नहीं खाना ना, अभी चॉकलेट नहीं खाना ना, तो अभी क्या खाओ उल्टी हो जाएगा वो। ये रोटी खाया? हाँ। ये 100 रुपया था, ये 100 रुपया था, 200 पहले गोपो दे दो। এখানে ধনিয়া 10 টাকার, এটা মানে বেশি আছে না, এটা খোলা বলে প্রয়োজনীয়তা বস এটা গোপো জন্য করে দিন। কয় টাকা করে উঠে গেছে? তারপরে দেখো এই যে বনগুলো নিয়ে এসছে, এগুলো আমরা বন বলি, এগুলো বরগাছ। তারপরে এই যে 5 টাকা করে এই চকলেটগুলো, গোপুকে না খাওয়া দাও, তারপর তুমি খাও। দেয়নি ওখানে? প্রত্যেক দিন চকলেটটা খাওয়া দাও, তুমি যেটা খাবে ওটাই খাওয়া দাও না। দিবি মা চকলেট को दे देना। गोपू को देना ना, बाद में मम्मी बोला खाएगा वो। ऐसे पॉलिथीन में दे दो उधर, मुंह में लगा दो, मुंह में लगा के पॉलिथीन में लगा के दे दो। তারপরে দেখো এগুলা আছে মৌসুমি, আমাদের ওখানে বলে 40 টাকা না 50 টাকা 4টে অরেঞ্জ। হালাই দিয়ে আসছি। इससे 5 तो 500 पर मोट कैंसिल। দেখো কত টাকার বাজেট হলো। এই 40 টাকার পাতাকপি, এখানে হলো 30 টাকার, 100 আর 100 200 টাকার হয়ে গেল গোটা। রে বাবা, এটা 70 270, বাকি গেল শুরু করো 270। এখানে হচ্ছে 30 40 30 40 70 70, এটা 80 90 100 এদিকে না 20 টাকা 20। এটা কয় টাকার? এই যে সালা ছোট ছোট পানগুলো চলে যায়, কবিগুলো কেটে নিব, কবি যায় একটা ছোট ছোট পাত, বাকিটা বড় বড় মাছের পিস আছে, ওই পিসটা একটু করে দিব, ভেঙে দিব। আর কালকে ছোট ছোট মঙ্গলবার, পাতের মাঝে বড় বড় রয়েছে, দেখ না। আর এই পতলা কয়টা পাত বড় আছে, 3টা পাত বড় আছে। কালকে মঙ্গলবার, কালকে তো নিরামিষ। নিরামিষ কেমন জানো তো, পেঁয়াজ রসুন খাওয়া। ওটাকে নিরামিষ বলি? আমি তো বলি না যে নিরামিষ খাবো, আর বলছি মাছ মাংস খাবো না। জল গরম দাও, জল গরম আছে নাকি? আমি তো বলেছি যে নিরামিষ খাবো, আমি বলছি মঙ্গলবার। আমি যেটা তাই যে তোর আরে বাবা রে,
এগুলো কলার মোটা চোষা মোটা হবে, এগুলো কলার মনে হয় চোষা মোটা হবে। ও করছে রুটি, আমি করলাম সবজিটা। দেখো এখানে ভাত রয়েছে, একটুখানি সবজি আছে দুপুরে। এই যে দেখো রুটি করছে, দারুণ খোলা খোলা রুটি। চলো এখন খাওয়া দাওয়া করতে হবে।